স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা। বারাসাতে এক স্পা মালিক সহ গ্রেফতার মোট 16 জন। কিশোরী অপহরণের তদন্তে নেমেই এক চক্রের সন্ধান পায় পুলিশ। এই চক্র শিকড় আরও কতদূর ছড়িয়েছে তা জানতেই চলছে তদন্ত। চলতি বছরের সেপ্টেম্বর মাসের 14 তারিখে অশোকনগর থানায় একটি নাবালিকার অপহরণের মামলা হয়। আর ঠিক সেই মামলার ঘটনা তদন্তে নামে পুলিশ, এবং পুলিশ তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে চলে আসে। অপহরণ কাণ্ডের তদন্ত করতে নেমে দেহ ব্যবসা ও পাচার চক্রের সন্ধান পায় পুলিশ। বারাসাতের এক স্পার সন্ধান পায় পুলিশ। নিত্যদিন নতুন নতুন যুবক যুবতীদের আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রাও। এই পরিবেশের ভিতরে এই ধরনের কাজবাজ করা তো ঠিক না। বাইরের ছেলেরা আসতো, মানে কারা করতো আর সেইটা কি করে বলুন। এইরকম বিজনেস এখানে হওয়াটা উচিত না। এই বাজে একটা ব্যবসা চলছে যেখানটায় ওরা দুবার উঠে গেল ব্যবসা, তো তারপরে আবার নতুন করে যে বিজনেসটা আবার স্টার্ট করেছে, তো সেটা কিভাবে নতুন করে হয়, নিশ্চয়ই এর পেছনে কিছু একটা বড়সড় ব্যাপার আছে। ভেতরে কি চলতো তার নাকি কিছুই জানেন না স্পার নিরাপত্তারক্ষী। কিছু জানি না, সব যা এখানে সিদ্ধান্ত হয় সব গেট থেকে আমাদের এখানে যেখানে ডিউটি দেয় গেট থেকে দেয়, আমরা সেখানে আমি ডিউটি করি। ওর ভেতরে কি হয় না হয় আমরা কিছু জানি না, আমরা জানি ওখানে মেসেজ পারলার মেসেজ হয়, এইটুকু আমি জানি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্পার মালিক সহ মোট 16 জনকে। পুলিশ যেই ঘটনা তদন্ত নামে সেখানে নেমে কিন্তু পুলিশ জানতে পারে যে এই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় বারাসাতে, এবং বারাসাত থেকে সেখানে দমদম। এই ধরনের নাবালিকাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে বিভিন্ন প্রান্তে নিয়ে যায় এবং সেখানে দেহ ব্যবসার কাজে লাগানো হয়। পরবর্তীতে তাদেরকে বিক্রি করা হয় অন্যত্র। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের মাথাদের খোঁজ পেতে চায় পুলিশ। রাজ্যের কোন কোন জায়গায়, দেশে ও অন্যান্য রাজ্যে ছড়িয়ে কি এই চক্র, তদন্তে পুলিশ। এই চক্রের মূল শিখরে পুলিশ শেষ পর্যন্ত পৌঁছতে পারে কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা অশোকনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।